বাংলা পঞ্জিকার প্রথম দিন ও নতুন বছর ১৪৩২কে বরণ করে নিতে ব্যস্ততা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। ব্যস্ত সময় পার করছে সংস্কৃতি মন্ত্রণালয়ও। সমতল ও পাহাড়ি জনগোষ্ঠীর বর্ষবরণ সামনে রেখে পার্বত্য চট্টগ্রামেও চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়ে গেছে নববর্ষের আয়োজন, যার নিরাপত্তা নিশ্চিতে চলছে তৎপরতা, জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবার প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দল ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে, আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশন আর চলবে না এই নতুন বাংলাদেশে। প্রথমবারের মতো ছায়ানট, সুরের ধারা, আবার ওদিকে বাম্বা, সাইমুম শিল্প গোষ্ঠী, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, এভরিবডি পার্টিসিপেটেড, হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি। এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রায় বাঙালি সহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এই শোভাযাত্রার মূল লক্ষ্য সকল সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি। বাঙালি বাদে ২৭টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মানবাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল, ওরা ১৫-২০ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে। রাঙামাটিতে বিজু উৎসব উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। জানান, নিরাপদ ও নির্বিঘ্নে উৎসব পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ১১-১২ তারিখে আমাদের হবে ফুল বিজু হবে, আর ১৪ তারিখে হবে আসল বিজুটা, যেটাকে আমরা মূল বিজু বলি। আর এরপরে নববর্ষ যেন আমাদের সবার ভালোভাবে আছে সেভাবেও প্রস্তুতি চলতেছে। এছাড়া শোভাযাত্রায় স্থান পাবে ফিলিস্তিনিদের কথাও। সংস্কৃতির মাধ্যমে তুলে ধরা হবে আন্তর্জাতিক সংহতির বার্তা। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে। এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড় একটা কনসার্ট হবে, অনেক মানুষ অংশগ্রহণ করবে। উপদেষ্টা বলেন, ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবারের শোভাযাত্রায় রং ও থিমে থাকবে নতুনত্ব। লোকগীতির একটি বিশেষ অংশ সংযোজন করা হবে। পাশাপাশি রমনায় ছায়ানট এবং রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজন করবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। শাহাদাত অফরো, এখন, ঢাকা।